রিলেশনশিপে ইমোশনটা খুব জরুরি। নিজেদের ইমোশনকে ভ্যালু দেওয়া খুব জরুরি এবং ইমোশনটাকে মেনটেন রাখাও খুব জরুরি। সেই জন্য আজকে 5টা কুইক টিপস দেবো যেগুলো তোমাদের রিলেশনশিপে ইমোশনকে বাঁচিয়ে রাখবে। কারণ ইমোশন ছাড়া তো কিছু হয় না। সংবেদনশীল যদি না থাকো রিলেশনশিপের প্রতি, তাহলে কিন্তু রিলেশনশিপ খারাপ হবে। পার্টনারের প্রতি না থাকলে পার্টনার দূরে যাবে, ঝামেলা হবে, গণ্ডগোল হবে। তাই জন্য কুইক 5টা টিপস দেবো, অবশ্যই দেখতে থাকো। ফার্স্ট জিনিস যেটা হচ্ছে, নিজেদের যে ইমোশনাল ইন্টিমেসি আছে, নিজেদের ইমোশনাল থটস আছে, সেগুলো একে অপরকে শেয়ার করতে ভুলো না। যে আমার এটাতে ভালো লাগে না, কষ্ট হয় খুব দেখলে, এটাতে খারাপ লাগে, আমি এটা সহ্য করতে পারি না। নিজেদের যে মানে সংবেদনশীল জায়গা আছে, এটা শেয়ার করতে ভুলো না। কারণ তবেই তুমি জানতে পারবে তোমার পার্টনার কতটা সংবেদনশীল, তুমি কতটা তার প্রতি সংবেদনশীল। সেকেন্ড টিপস যেটা, নিজেদের ইমোশনালটাকে, নিজেদের যে সমস্ত ইমোশনাল ভালনারেবিলিটি আছে, যেগুলো খামতি আছে ইমোশনালে, ঠিক আছে, সেই সম্পর্কে তুমি যদি তাকে বলো, দেখবে সে ভয় পাবে, তার খারাপ লাগবে, তারও কষ্ট হবে যে হ্যাঁ তো সত্যিই তো, যদি এরকম হতো তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবে তার ইমোশনাল ভালনারেবিলিটি সম্পর্কে, সেও জানতে পারবে, দুজনে ইচ আদারের জানতে পারবে। তাতে কী হবে, নিজেদের ট্রাস্ট বিল্ড হবে এবং ইমোশনাল ইন্টিমেসিটা, ইমোশনাল ট্রাস্টটা অনেক বেশি গড়ে উঠবে। থার্ড, নিজেদের ডাউন টাইমে নিজেদেরকে তো সাপোর্ট করে সবাই, যখন দে আর সাকসেসফুল, দে আর হ্যাপি, দে আর প্রোগ্রেসিং ইন লাইফ, এই সময় সবাই সাপোর্ট করে, বাট ডাউন টাইমে ইচ আদারকে সাপোর্ট করা খুব জরুরি। সেই জন্য যখন নিজেদের খারাপ সময় থাকবে, তখন ইমোশনাল দিয়ে, ভালোবাসা দিয়ে অবশ্যই সাপোর্ট করতে ভুলো না, দুজনে এগিয়ে নিয়ে যেতে ভুলো না দুজনকে। এটা খুব জরুরি রিলেশনশিপে। এরপরে ফোর্থ, নিজেদের যে ইমোশনাল জায়গা আছে, সেই জায়গার জন্য একটা কমন স্পেস করে তোলো, একটা এনভায়রনমেন্ট করে তোলো, যেখানে সে উইথাউট ফিয়ার বলতে পারবে, তুমি উইথাউট ফিয়ার বলতে পারবে, কোনো জাজমেন্ট থাকবে না, কিছু থাকবে না, দুজনে খুব ভালোভাবে রাখতে পারবে নিজেদের কথা। দেখবে রিলেশনশিপ দারুণ চলবে, মাখন পুরো। এর জন্য স্পেশাল ভিডিও আছে চ্যানেলে, তুমি দেখতে পারো। প্রবলেমের কথা জানাও, সোশ্যাল মিডিয়াতে ফলো করো, গিয়ে তোমাদের সাথে কানেক্ট থাকতে পারবো, প্রবলেমের কথা জানাতে পারবে, ফলে আমি এরকম ভালো ভালো ভিডিও বানাতে পারবো, সলিউশন দিতে পারবো তোমাদের। এরপরে নিজেদের ফিফথ যেটা, নিজেদের ইমোশনাল যেটা আছে সেটাকে সেলিব্রেট করতে ভুলো না। ধরো তুমি কোনো একটা কিছু ভালো কাজ করলে, কোনো একটা অ্যাচিভমেন্ট হলো, কোনো একটা জায়গায় গেলে, সেই জায়গায় নিজেদের ফিলিংসটা একবারে সেলিব্রেট করতে বলো না। ধরো তুমি কিছু একটা অ্যাচিভ করলে, তো সাধারণ একটা কথা বলছি, তুমি ধরো পরীক্ষায় খুব ভালো নাম্বার পেলে, সেটা সেলিব্রেট করার জন্য কোথাও একটা যাও, বা নিজেদের বার্থডে আসছে, সেই বার্থডেতে একটা ছোট প্ল্যান করো, ট্রিপের বা গিফটসের। এইভাবে নিজেদের ইমোশনটাকে সেলিব্রেট করতে বলো না, তাহলে দেখবে রিলেশনশিপ দারুণ চলবে, খুব ভালো চলবে। এরপরেও ঝামেলা হলে কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে বলো না, তাহলে দেখবে প্রবলেম একবারই থাকবে না। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।